সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। অনেক তো চিকেন মাটন খাওয়া হলো, এবার ডিম খাওয়া যাক। চলো ভিডিওটি শুরু করছি। দেখো ডিমগুলোকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। 3টে গোটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। চারমগজ আর কাজু কয়েকটা পেস্ট করে নিয়েছি। এবার দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোর খোসা এখন ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে এগুলোর গায়ে হলুদ করিয়ে নিচ্ছি। যাই হোক, আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে, যেটা হলো ডিমগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখানোর আগে হালকা করে ছুরি দিয়ে চিড়ে নিতে হবে। এতে কি হবে, লবণ আর হলুদটা আর মশলা যাই হোক সব ঠিকমতো ঢুকে যাবে ডিমের ভেতরে। দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি। তারপর প্যানটা বসিয়ে দিয়ে আমি প্যানটা গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিতে হবে। খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই রেসিপিতে ট্রাই করো। আমার মনে হচ্ছে তোমাদের খুব ভালো লাগবে। এর আগে অনেক রকম ডিমের ঝোল খেয়েছি, কিন্তু এইভাবে আমি কোনো দিন ট্রাই করিনি। একটু নতুন স্টাইলে ট্রাই করলাম। তোমরা বাড়িতে একবার করে দেখো, ভালো লাগবে। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে নিয়ে ওই প্যানেই আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর তাতে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, 4 কোয়া রসুন আর একটা ছোট্ট আদার টুকরো পেস্ট করে নিয়েছিলাম। আর 3টে গোটা রসুন আমি এখানে ব্যবহার করেছি। দেখো এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়েছি। মাঝে মধ্যে ঢাকনা খুলে মশলাটিকে নেড়ে দিতে হবে। এইভাবে ঢেকে কষালে রান্না খুব ভালো হয়। দেখো মশলাকে ভালো করে নেড়ে দিতে হবে। থালায় অল্প একটু জল ছিল, এইভাবে একটু পরপর জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢেকে দিয়েছি। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। তারপর দেখো এটাকে এখন ভালো করে আবার কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিতে হবে। লাঞ্চ হোক বা ডিনার, রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে রেসিপিটা মানিয়ে যাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অল্প একটু দুধ দিয়ে দিলাম। এই 3 চামচ মতো দুধ আমি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, নালে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে করে রেখেছিলাম কাজু আর চারমগজ বাটা, সেটাও অল্প দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। কাজুর পরিমাণটা একটু বেশি ছিল, চারমগজ একটু কম ছিল। এই পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত দুধ, কাজু আর চারমগজের কাঁচা গন্ধ যাবে না, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো আমি একটু কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতার স্মেলটা আমার ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটাকে স্কিপ করতে পারো। দেখো এইভাবে মশলাটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আবারও তেল ছাড়বে। দেখো মশলাটা ভালো ঘনত্বের হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 1.5 গ্লাস মতন জল দিয়েছি। তোমাদের যতটুকু গ্রেভি রাখতে ইচ্ছে করবে ততটা জল দিতে তোমরা পারো। ঝোলটা হালকা ফুটে ওঠার পরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আরেকটু যখন ফুটে উঠেছে তখন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। তোমরা লবণটা চেক করে তারপর দেবে। তারপরে একটু গরম মশলা দিয়ে আমি
গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো এবার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। রান্নাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে। থ্যাংক ইউ।